ক্লাস 3 সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে নদীর তীরে একা পাঠ্যটি আছে তার প্রশ্নগুলো করব। আগের দিন আমি এর পাঠ্যটি খুব ভালোভাবে বলে দিয়েছি। আজকের প্রশ্নগুলো করব। চলো শুরু করি। বলেছে এক একটা নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রকৃতি বলতে কি বোঝো? তাহলে প্রকৃতি বলতে এই পৃথিবীর সমস্ত স্বাভাবিক ও প্রাকৃতিক সৃষ্টিকে বোঝায়, যা মানুষের তৈরি নয় এবং নিজস্ব নিয়মে চলমান। আর যদি ভালো করে বলতে যাই, প্রকৃতির অন্তর্ভুক্ত হলো আকাশ, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, বনভূমি, গাছপালা, পশু পাখি, সূর্য, চাঁদ, ঋতু পরিবর্তন ইত্যাদি। এগুলো সবই স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে এবং একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। মানুষ প্রকৃতিকে সৃষ্টি করেনি, বরং মানুষ নিজের প্রকৃতির একটি অংশ। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য বায়ু, জল, খাদ্য ও আশ্রয় প্রদান করে। তাই প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি এবং পরিবেশের মূল অংশ। যদি আমরা খুব ভালো কথায় বলতে পারি, যদি বা তোমরা যদি একটু সহজে বলতে চাও তাহলে এইটা বলবে: প্রকৃতি বলতে মানুষের সৃষ্টি নয় এমন সকল স্বাভাবিক পরিবেশ, জীবজগৎ ও প্রাকৃতিক উপাদানকে বোঝায়, যা নিজস্ব নিয়মে পরিচালিত হয়। ঠিক আছে, এইটুকু লিখে দেবে। আবার বলেছে একের দুইটা, বলছে প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলো নিয়ে গড়ে ওঠে তার কয়েকটা নিচে দেওয়া হলো। কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি আর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছো তা লেখো। এখানে উপাদানগুলো দেওয়া আছে, আর এখানে কি কি জিনিস শিখেছি সেটা দেওয়া আছে। তো চলো দেখে যাক। উপাদান কি কি আছে? গাছপালা। কি কি জানি আর শিখি? তাহলে গাছপালা আমাদের অক্সিজেন দেয়, খাদ্য ও ছায়া দেয়। আর আমরা কি শিখেছি? গাছ লাগানো ও গাছ রক্ষা করা আমাদের দায়িত্ব। বাতাসটা কি হবে? বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা শিখেছি বিশুদ্ধ বাতাসের জন্য পরিবেশ পরিষ্কার রাখা দরকার। পাহাড় পর্বত। পাহাড় পর্বত প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে ও আবহাওয়ার ওপর প্রভাব ফেলে। আমরা শিখেছি দৃঢ়তা ও স্থিরতা কিভাবে জীবনে গুরুত্বপূর্ণ। নদী দিয়ে নদীর জল সরবরাহ করে ও কৃষিকাজে সাহায্য করে। শিখেছি নদী আমাদের জীবনরেখা, তাই নদী দূষণ করা উচিত নয়। খোলা মাঠ। খোলা মাঠে খেলাধুলা ও চাষাবাদ হয়। শিখেছি প্রকৃতির সঙ্গে মিশে থাকলে মন ও শরীর সুস্থ থাকে। ঠিক আছে, আবার দেখো দুয়েরটা বলেছে আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। নিচের বাক্স থেকে সেগুলি বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও। এখানে কি কি আছে? গ্রীষ্ম আছে, বর্ষা আছে, শরৎ আছে, হেমন্ত আছে, শীত আছে। আর এখানে কয়েকটি বাক্য আছে। তো আমি একেবারে উত্তরগুলো বলে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালেরটা কি কি হতে পারে? নদী নালার জল শুকিয়ে গেছে, চাতক পাখি ডাকছে ফটিক জল। বর্ষা কি হবে? ঝমঝম করে বৃষ্টি এলো, পথে ঘাটে খুব কাদা জমেছে। শরৎকালটা কি হবে? সাদা সাদা কাশফুলে মাঠ ভরে গেছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। হেমন্তকালে কি হতে পারে? এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি, গাছের সব পাতা ঝরে যাচ্ছে। শীত, আজ সোয়েটার গায়ে দিতেই হবে, কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। শীতকালে এগুলো হয়। বসন্ত, চারিদিকের আবহাওয়া খুব মনোরম, বাইরে ফুরফুরিয়ে দেখে দক্ষিণা হাওয়া বইছে। বসন্তকালে দেখবে আবহাওয়াটা খুবই শান্ত এবং মনোরম লাগে, আর বাইরে থেকে দেখবে দক্ষিণ দিক থেকে হাওয়া বয়। তাহলে যে বাক্য রচনা করো। বাক্য রচনায় কি কি আছে? এখানে হাজির আছে, চওড়া আছে, নৌকো আছে, রং আছে আর প্রজাপতি আছে। তাহলে দেখো একেরটা হাজির, আমি সময় মতো স্কুলে হাজির হয়েছিলাম। দুয়েরটা চওড়া, এই রাস্তা খুব চওড়া, তাই গাড়ি সহজে চলতে পারে। নৌকা দিয়ে কি হবে? নদীতে একটি ছোট নৌকা ভেসে যাচ্ছে। চারটা দেখো রং, আমার প্রিয় রং হলো নীল। পাঁচেরটা হবে প্রজাপতি, রঙিন প্রজাপতি ফুলের ওপর বসে আছে। আবার চারেরটা কি বলেছে দেখো, বলেছে তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলো খুঁজে বের করে নিচে তালিকায় লেখো। এখানে নদী আছে আর পাখি আছে, তাহলে কি কি হবে? দেখ, তাহলে এখানে নদী কি কি হবে? এখানে নদী হবে ইছামতি, দামোদর আর রূপনারায়ণ। আর পাখির কি কথা বলা হয়েছে এখানে? বালিহাঁস, সরাল, চোখা, মাছরাঙা আর মেছো বক। ঠিক আছে, আর পাঁচেরটা দেখো, বলেছে তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে। কোন জায়গা বেছে নেবে? তোমার পছন্দের জায়গার পাশে টিক চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে এখানে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা দাগ দেবে। তো আমি এখানে একটি লিখে দিচ্ছি, সেটা লিখতে পারো।
তো এখানে আমি দাগ এখানে আমি পছন্দ করেছি কি নদীর ধার। সেখানে সারাদিন আমরা কিভাবে কি কাটাবো, তাহলে আমি 6টি বাক্য লিখে দিচ্ছি, দেখো। আমি ভোরবেলা নদীর ধারে গিয়ে সূর্য ওঠা দেখবো। একটা নদীর ও ঠান্ডা হাওয়া উপভোগ করবো এবং জলের শব্দ শুনবো। পাখিদের উড়তে ও মাছ ধরতে দেখবো। ঘাসের ওপর বসে বই পড়বো বা ছবি আঁকবো। বিকেলে নদীর ধারে হাঁটবো এবং প্রকৃতির সৌন্দর্য দেখবো। সন্ধ্যায় সূর্যাস্ত দেখে মন ভরিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে, আবার 6টা বলেছে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসা। এখানে কয়েকটা দেখো একই শব্দ দেওয়া আছে, একই উচ্চারণ ভিত্তিক শব্দ, কিন্তু মানেগুলো একটু আলাদা। এটা আমাদের সঠিকভাবে বসাতে হবে। তাহলে দেখো কি কি হতে পারে। নৌকায় বসে দেখি মাঠ, গরু চড়ছে আর ছেলেরা ঢাসানোরা ছয় গাছ চড়ছে গাছে। হয়তো দেখো প্রতিদিন তাল বসাক আশা করে নদীর ধারে যাই জোয়ারের জল আশা দেখবো বলে। একটা হবে আশা, ইচ্ছা, আশা মানে আগমন। আমি দমবার পাত্র নই, মনুও নয়। তাহলে আমিও নয়, মনুও নয়, এটা একই একটু বাক্যটা, কিন্তু আলাদা শব্দ। বহুদিন ধরে বহুদিন পরে গায়ে ফিরে গা জুড়িয়ে গেল। গায়ে মানে গ্রাম, আর এখানে গা মানে শরীর। 4-5টা বলেছে বাধা না মেনে বাঁধা পাখিটাকে উড়িয়ে দিয়েছে। আর সোনার চুড়ির আওয়াজ শোনা গেল। ঠিক আছে, সোনার চুড়ির আওয়াজ শোনা গেল। কথাটা বলেছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। এখানে সেতু কি হবে? সেতুটা হবে পুল। ছোট নৌকা কি হবে এখানে? ডিঙি। বদলে কি হবে? পাল্টে। পুল হবে কিনারা। আর নির্মক হবে কি? খোলস। ঠিক আছে, তারপরে দেখো 8-টা বলেছে নিচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো। তাহলে 8-এর একটা কি আছে, যেখানে যেমন মাটি তেমন তার দশা। এখানে এখানে কাজ হবে আছে, ব্যক্তি হলো তার, বস্তু হলো মাটি, আর গুণ হলো দশা। 8-এর 2টা দেখো, আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এখানে কাজ হবে যাই, ব্যক্তি হবে আমি, বস্তু হবে নদীর তীরে, আর গুণ হবে ফুরসত। 8-এর 3টা দেখো, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। এখানে কাজ হবে হাজির হবে, ব্যক্তি হবে সেগুলো, বস্তু হবে শীত, গুণ হবে হয়তো। 8-এর 4টা দেখো, তা চড়াই চখা দেখেছি কাদা খোঁচা দেখেছি। এখানে কাজ হবে দেখেছি, ব্যক্তি হবে আমি, যেটা উহ্য আছে, আর বস্তু হবে চড়াই চখা আর কাদা খোঁচা, আর গুণ হবে তার। 8-এর 5টা কি হবে দেখো, দামোদর এমন জোয়ার ভাটা খেলে না। এখানে কাজ হবে খেলে না, ব্যক্তি হবে জোয়ার ভাটা, বস্তু হবে দামোদর, আর গুণ হবে এমন। ঠিক আছে, অন্য একটা বলেছে বর্ণ বিশ্লেষণ করো। এখানে নৌকো আছে, সরাল আছে, স্টেশন আছে, প্রজাপতি আছে, চৈত্র আছে। তাহলে কি কি হবে এখানে দেখো, নৌকাটা দেখো, দন্ত ন যুক্ত অ যুক্ত হস্যৌ যুক্ত ক যুক্ত ও, নৌকো। আবার সরাল লাগবে, দন্ত স যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত লা, সরাল। এবার দেখো স্টেশন, হস্যই যুক্ত দন্ত স যুক্ত ট যুক্ত হস্যই যুক্ত তালবস্য স যুক্ত অ যুক্ত দন্ত ন যুক্ত দন্ত অযুক্ত দন্ত ন যুক্ত অ। আবার দেখো প্রজাপতি, প যুক্ত র যুক্ত অ যুক্ত বর্গীয় জ যুক্ত আ যুক্ত প যুক্ত ত যুক্ত হস্যই। চরিত্রটা কি হবে? চ যুক্ত ওই যুক্ত ত যুক্ত র যুক্ত অ। আর বলেছে 10-এরটা, বলছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমে একটা দাখো কাচা, যেটা কি হবে? কাদা খোঁচা। দ্বিতীয়টা হবে সাদা আলো, কি হবে? সাদা কালো। তৃতীয়টা হবে যথামবানিহি, এটা কি হবে? মহিষ বাথন। তাহলে মহিষ বাথনের ঘাটটার নাম কি আর কি? এটা হবে ঠানাউমা, এটা কি হবে? ওঠা নামা। আর রাতি কেম, এটা কি হবে? কেরামতি। বোঝা গেল? তুমি অবশ্যই লিখে নিও ভিডিওটা পুশ করে। 11টা বলেছে বাক্য বাড়াও। সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলায়। কিসের খোঁজ? ওই নদী কেমন নদী, সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। 2-একটা বলেছে দুজন নদীর কথা বলি। কোন নদী, কোন কোন নদী? এখানে দুজন নদী, এখানে দুজন দামোদর, রূপনারায়ণ, ইছামতি নদীর কথা কথা বলেছে। একে 3টা বলে খঞ্জন আসবে কখন? তাহলে খঞ্জন শীতের সময় আসবে। একে 4টা বলেছে, 11 4টা বলেছে চড়ে না গেলে দেখা যাবে না। কি চড়ে না গেলে? চখা কিংবা বড় জাতের হাঁস চড়ছে সেটা দেখা যাবে না। 11 5টা বলেছে চলাচল দেখতে পাবো কাদের? এবার ওপারে পাখি প্রজাপতির চলাচল দেখতে পাবো। 12টা বলেছে বাক্য সাজিয়ে লেখো। এই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো। তাহলে সেই ডিঙির মাঝিকে আমি খুব ভালো করে চিনি।
11 দুইটা সাদা কালো নজর আমার একটা মাছরাঙা পড়লো, তাহলে আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়লো। 12 তিনটে কি হবে? আমরা সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া। আর এখানে কি হবে দেখো, আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। আর 12 চারটা হবে প্রজাপতির পাপ দেখতে চলাচল, প্রজাপতির চলাচল দেখতে পাবো, ওটা পাপ না, ওটা পাবো, সরি। 12 5টা কি হবে? জল নেই তবে খুব চওড়া নদীতে নদীতে বটে, এখানে খুব চওড়া বটে তবে নদীতে জল নেই। ও দেখো 13টা হচ্ছে, দু এক কথায় উত্তর দাও। তো এটাই তোমাদের লাস্ট। লেখকের প্রিয় তিনটি নদী কি কি? তাহলে লেখকের প্রিয় তিনটি নদী হলো দামোদর, রূপনারায়ণ আর ইছামতি। লেখকের তার প্রিয় ঘাটের কথা রয়েছে, ঘাটটির নাম কি? তার প্রিয় ঘাট হলো খাদিনান। 11 তিনটা হলো যে লেখক কার নৌকায় উঠলেন? তাহলে লেখক মনুমাছি নৌকায় উঠলেন। তারপর চারটা বলেছে জোয়ার ভাটা বলতে কি বোঝো? তাহলে এখানে নদীর জল চাঁদের আকর্ষণের জন্য বেড়ে গেলে হয় জোয়ার, আর কমে গেলে হয় ভাটা। লাস্টটা দেখো বলেছে লেখক কোন দামোদরের তীরে এসেছেন? সরি, লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখক ভরা বর্ষার নদী দেখার জন্য দামোদরের তীরে এসেছেন। তো এই ছিল গল্প। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে।